প্রথমে মাকে প্রণাম জানা শিবু মা, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন, মাকে প্রণাম জানাই। প্রণাম জানাই আমার পিতৃদেবকে, প্রণাম জানাই যিনি আমাকে সপ্তকৌল অভিষিক্ত করে জ্যোতিষ এবং তন্ত্র জগতে আনয়ন করেছেন, আমার গুরুদেবকে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। যদি পারেন 1 খণ্ড করে পড়বেন গীতা, যদি নাও পড়তে পারেন গীতাকে দর্শন করলেও আপনার কাজ হবে, গীতা বাড়িতে থাকলেও আপনার কাজ হবে। ছোট গীতা পাওয়া যায়, রাখবেন। যেমন আমি বলে থাকি তুলসী বৃক্ষ বাড়িতে রাখবেন, যে বাড়িতে তুলসী বৃক্ষ নেই সেটা শ্মশান সম, তুলসী বৃক্ষ মাস্ট। তো আপনার বাড়িতে জায়গায় নেই, 11 তলা ফ্ল্যাটে আছেন, আছে তার মধ্যে যেটা ব্যালকনি আছে তার মধ্যে টবে রাখুন। আর শাস্ত্র বলছে তুলসী বৃক্ষ কোনোদিন মাটিতে রাখে, আসনে রাখতে হয়, তার আসনটি টবের মধ্যে হতে পারে, আসনে রাখবেন, তাতে করে আরও আপনি ভালো ফল পাবেন। আমরা কি করি, বিদ্যার জন্য একটা নীল সরস্বতী মহাযন্ত্র আমি দিই, অবশ্যই তার মনোনিবেশ বাড়বে। আমরা কি করি, চন্দ্রটা ডিস্টার্ব হলে চন্দ্রের জন্য আমরা একটা চন্দ্রকে গাড় দিই, নিশ্চয়ই মনঃসংযোগ বাড়বে। আমরা কি করি, বুধ আপনার খুব বাজে জায়গায় আছে, রাহু যুক্ত আছে বা লগ্নপতি আছে বুধ, সেখানে বুধকে আমরা স্ট্রং করি। পড়াশোনা তো করতেই হবে, তার চেতনাটা বাড়বে, তার মধ্যে ধৈর্য অধৈর্যটা সেটা ধৈর্যে পরিণত হবে, সেটা হয়, এটাই বুধ। এটা জ্যোতিষশাস্ত্র দিয়ে হবে। মাতৃ আরাধনা তন্ত্রশাস্ত্রটা সম্পূর্ণ একটু অন্য ধরনের, এটা ওনার কৃপা, ওনার কৃপা পাওয়া মানে তো সব কিছু পেয়ে গেলেন আপনি। তো সেই সুবাদে আমি চলে যাই কামাখ্যা ধামে। আগামী 25শে জুন আমি কামাখ্যায় যাচ্ছি, 26শে জুন হচ্ছে নিবৃত্তি, 7ই আষাঢ় 22শে জুন সোমবার 9টা 10 মিনিট হইতে অম্বুবাচী, এবং ওটা হচ্ছে প্রবৃত্তি, নিবৃত্তি হচ্ছে 7 আর 9 10। 26শে জুন যে নিবৃত্তি যোগে আমি থাকবো, শুক্রবার দিবা 9টা 33 গর্তে নিবৃত্তি, দিনের বেলা নিবৃত্তি, আমি সারা দিনটা পাচ্ছি নিবৃত্তি কল্পে। মা রজস্বলা থেকে মুক্ত হচ্ছেন, মা সন্তানদের সমস্ত আশীর্বাদ দিচ্ছেন। ওই 4 দিন মন্দির কিন্তু বন্ধ থাকবে, মন্দির গাঁটতে পুজো হবে, গর্ভগৃহে ঢোকা নিষেধ, কিন্তু গর্ভগৃহের আগে যে দরজা রয়েছেন, মূল দরজা, প্রধান দরজা মায়ের, সেই দরজাতেই কিন্তু কামাখ্যায় আজও এটা হয়ে আসছে, বছর 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 হাজার হাজার বছর থেকে এটাই হচ্ছে। মহামেলা হয় আপনারা জানেন। তো ওখানে আমি গিয়ে ক্রিয়া করব, কুমারী পূজা করব, মহাকুমারী পূজা হবে। মহিগন্ধ শিলা ধান্য ধান্য পুষ্প ফলং দধি পাদ্যর্ঘ নৈবেদ্য, শাঁকা সিঁদুর নোয়া পোলা, লুচি সুজি গোধূমচূর্ণ পৃষ্ঠকং, ষোড়োপচার, সোনা রূপা তামা কজ্জল, ষোড়োপচারে মায়ের মহাপূজা, কুমারী পূজা। মা আমার কুমারী বেশে গোটা কামাখ্যাতে মা থাকেন, এবং মা কুমারী বেশে আশীর্বাদ দেয় সন্তানদের, সেই জন্য কুমারী পূজা হচ্ছে কামাখ্যাতে একটা বিসর্গ। এই যারা বিদ্যায় যারা সফল হচ্ছে না, ওই কুমারী মায়ের পুষ্প যদি কালেকশন করে রাখতে পারেন, সারা বছর আপনারা পরীক্ষা যখন দিতে যাবেন, সেই কুমারী মায়ের পুষ্প সঙ্গে থাকে, অদম্য শক্তি পাবেন আপনি। কি ছেলে কি মেয়ে, কালেকশন করতে হবে আপনার অরিজিনাল কুমারী মায়ের পুষ্প, আমি মনে করি। এবং এই কুমারী পূজা যে আমরা কামাখ্যা ধামে করে থাকি, 1 থেকে 16 বছরের বর্ণনা একটু দিই। আমরা সেই কুমারী পূজার যদি 1 বছর বয়স হয়, আমি তাকে পূজা করব, মায়ের নাম দেব সন্ধ্যা। এই 1 থেকে 16 যে পূজাটি হয়, ওখানে 1 থেকে 13, 1 থেকে 11-র মধ্যে কুমারী পূজাটা বিশেষভাবে আমরা করে থাকি। আমি অন্তত 2 বছরের যে কুমারী মা থাকবেন তার নাম দেব সরস্বতী। 3 বছর যদি হয় কুমারী মা থাকবেন, তার নাম দেব ত্রিসন্ধ্যা। 4 বছরের যদি মা আমি পাই, তার নাম দেব কালিকা। 5 বছর যদি আমি পাই, তার যদি বয়স হয়, তার নাম দেব সুভাগা। 6 বছর যদি সেই মায়ের বয়স হয়, তার নাম দেব উমা। 7 বছর যদি তার বয়স হয়, তার নাম দেব মালিনী। 8 বছর যদি বয়স হয়, কুজিত্তকা। 9 বছর যদি বয়স হয়, কাল সুভদ্রা। 10 বছর যদি বয়স হয়, অপরাজিতা। 11 বছর যদি বয়স হয়, রুদ্রাণী। 12 বছর যদি হয়, ভৈরবী। 13 বছর হচ্ছে মহালক্ষ্মী। 14 বছর হচ্ছে ক্ষেত্রজ্জা। 15 বছর যদি হয় সুকুমারী। 16 বছর যদি বয়স হয় অম্বিকা। 1 থেকে 11-র মধ্যে আমি পাই, এটা মায়ের কৃপা।
আমি গত বছর পুজো করেছিলাম, তেনার বয়স ছিল 11 বছর। আমার মায়ের নামকরণ হলো অপরাজিতা। এবছর আমি করব, হয়তো 12 বছর হবে। 12 বছর যদি হয় আমি মায়ের নাম দেব ভৈরবী। এই মায়ের নামকরণ করে মায়ের মহাপুজোয় লিপ্ত হয়। যে কুমারী পূজাটা বিশেষজ্ঞ পূজা, বিশেষজ্ঞ স্থাপন, বিরাট ব্যাপার। সেই কামাখ্যা ধামে আর একটা আমি বলি, কামাখ্যা বরদে দেবী নীল পর্বতে বাসিনী তং দেবী জগতং মা তমা জনি মুদ্দে নমস্তুতে, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। ওই সময় যারা মায়েরা আছেন, যারা বিধবা, তাদের উদ্দেশ্য হলো অবশ্যই অম্বুবাচী পালন করবেন। দুধ খাবেন, আম খাবেন, ঠাকুরকে নিবেদন করে তারপরে আপনি খাবেন। শরীরের মন শান্তি তৃপ্ত হবে। অবশ্যই মায়েরা করবেন। অমাবস্যা একটা ব্রত, আমরাও করে থাকি। এই ব্রত সবাই করতে পারে, মায়েদের জন্য বিরাট। যারা স্বামীকে হারিয়েছেন তাদের জন্যই অম্বুবাচী যোগটা একটা সারা বছরের সেরা যোগ। অবশ্যই কিন্তু করবেন। আপনাদের শরীর ঠিক থাকবে। শরীর যদি না ঠিক থাকে মন ঠিক থাকবে না, মন যদি না ঠিক থাকে সংসার ঠিক থাকবে না। আপনার ছেলে পুলে সন্তান সকলের মঙ্গল হবে। এই জন্য আমি করতে বলছি বারবার। অনেক ভক্ত আছে মায়ের, তারা 12টি বছর কন্টিনিউ গেছে, একটি বছরে কিন্তু খণ্ডিত হয়নি, তারা কিন্তু পেয়েছে। এটাই মা কামাখ্যা। আরও তথ্য বলবো কামাখ্যা সম্বন্ধে। ভালো থাকুন, ভালো হোক সবার। মা কামাখ্যার আশীর্বাদ নিয়ে বলছি, সকলের মঙ্গল হোক। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমস্কার। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।